আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে গত কয়েক মাস আগে টেলিগ্রামের একটা নতুন ফিচার মিনি অ্যাপ ফিচারটা চালু হওয়ার পরে আমাদের ক্রিপ্টোকারেন্সি এর টেলিগ্রামের যে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি হচ্ছে টন কয়েন, এটার সাথে সংযুক্ত অনেকগুলো মিনি অ্যাপস তৈরি হয়েছিল। তার মধ্যে ডক্স আর হচ্ছে ডক্স আর একটা হচ্ছে নট কয়েন পেমেন্ট দেওয়ার পরে এখন সবাই সিরিয়াস হয়ে গেছে। এখন নতুন যে পপুলার অনেকগুলা মিনি অ্যাপস তৈরি হয়েছে, সবাই সেখান থেকে আর্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো তাই এটা বর্তমানে দিনের পর দিন ভাইরাল হচ্ছে। তো মিনি অ্যাপস হচ্ছে মূলত যে কোনো HTML5 চারটি টেলিগ্রাম যদি তৈরি করে বানানো হয়, এগুলোকে বটও বলা হয় অনেক সময়। তো এই পোস্টে দেখা যাচ্ছে যে কীভাবে এসব পোস্টে প্রজেক্টগুলোতে কাজ করে ইনকাম করা টোকেন কীভাবে বিক্রি করা হয় বা কীভাবে আয় করা হয় দেখানো যাচ্ছে। তবে অনেকগুলা এই সুযোগ কাজে লাগে অনেকে অনেক ফেক মিনি অ্যাপ তৈরি করতেছে, যেহেতু টেলিগ্রামের অনেক ইউজার আছে, অনেক ইউজার বেশি হিউজ কমিউনিটি আছে। তো এখানে কিছু ছোট ছোট টাস্ক দেওয়া হয় প্রত্যেকটা মিনি অ্যাপসে। প্রজেক্টগুলো যেহেতু টাকা দেয়, যেমন আমরা অনলাইন আর্নিংয়েও দেখি যে সিপিএ মার্কেটিং অথবা মার্কেটিংয়ে ওই যে সাবস্ক্রাইব করা, তারপরে ইউটিউবের ভিউ করা, এগুলোর জন্য ওই যে পিক ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্সের মতো কিছু ওয়েবসাইটও নেটে অনেক সময় পাওয়া যায়, যেগুলো ছোটো ছোটো কাজের জন্য কিছু পেমেন্ট দিত। তো এই মিনি অ্যাপসগুলো মূলত এরকম কিছু ছোটো ছোটো কাজ করাই নিবে গেমস খেলার পাশাপাশি। তো আমাদেরকে বুঝতে হবে কেন এই প্রজেক্টগুলো টাকা দিচ্ছে এবং কোনগুলা বেশি বিশ্বস্ত আর কি। যেগুলা সাধারণত এখন বর্তমান বিশ্বস্ত হচ্ছে ব্লাম নামের একটা মিনি অ্যাপ, যেটা যে ডগস কয়েন যখন চলে গেছে তখন ওরা রেফার করে গেছে টেলিগ্রামের প্রজেক্ট। টেলিগ্রাম সিইও যখন গ্রেপ্তার হয়েছিল তখন ওখানে একটা ক্যাম্পেইন চলছিল, ফ্রি দুর্লভ নামে একটা ক্যাম্পেইন চলছিল। তো তখন একটা প্রজেক্ট ছিল ডগস কয়েন, যেটা অনেক দ্রুত সবাইকে পেমেন্ট করে দিয়ে দিচ্ছে হঠাৎ করে। তো কিছুদিন গেম খেলার পর হঠাৎ করে ওরা একটা লিস্টিং ডেট দিয়ে দেয় কবে এখান থেকে ইয়েগুলা কয়েনগুলো বিক্রি করা যাবে। এই জন্য আমাদের কিছুদিন আগে থেকেই মিনি অ্যাপগুলো চালু করতে হয় আর কি, যাতে আমরা পর্যাপ্ত টোকেন আর্ন করতে পারি, অথবা মাইনিং বলে যেটাকে, মাইনিং করে নিতে পারি। তো এখানে কিছু ফ্যাক্টর দেখে আমাদেরকে বুঝতে হয় কোনগুলা আসল আবার কোনগুলা নকল প্রজেক্ট। সেজন্য এখানে কয়েকটি বিষয়ে এই পোস্টে উল্লেখ করা হয়েছে, যে ফান্ডিং, হিউজ কমিউনিটি, বড় কোনো ক্রিপ্টো কোম্পানির সাথে পার্টনারশিপ, প্রি মার্কেট লিস্টে যেগুলো আমরা বিভিন্ন বাইবিট অথবা বিটগেট, বাইন্যান্স এগুলোতে গিয়ে দেখতে পারি প্রি মার্কেট লিস্টেড হয়েছে কিনা। এদের টোকেন পয়েন্টের একটা রিয়েল ইউজ আছে, B2C, টুইটার বা অন্য প্রজেক্টের সাপোর্ট, রোড ম্যাপ ক্লিয়ার আছে কিনা, ইউজার ইনসেন্টিভে অ্যাপস স্কুলে রিওয়ার্ড পাওয়া যায়, তারপর তাদের টোকেন মিক্সে কমিউনিটির জন্য বড় অংশ রাখা। এই ক্রাইটেরিয়া যদি কোনো প্রজেক্ট পূরণ করে তাহলে সেটাই আমরা মাইনিং শুরু করে দিতে পারি। এখন আমি যাচ্ছি বর্তমানে কিছু পপুলার এবং জনপ্রিয় কয়েকটা মিনি অ্যাপস শেয়ার করার জন্য, যেগুলোতে মাইনিং শুরু করা, কাজ শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি মিনি অ্যাপ সেন্টারে যে কয়েকগুলো যেগুলো লিস্টিং হয়েছে সেগুলো কয়েকটা এখানে লিস্ট তৈরি করে রাখছি। তার মধ্যে প্রথমে মিনি সেক্টরে যে পপুলার অ্যাপসগুলোর মধ্যে আমরা দেখতেছি যে আমি অ্যাড করে রাখছি মেটা রেসিং, হ্যামস্টার কম্পাইলার, কেটিজেন আর এক্সাম্পিয়ার। এই তিনটা বর্তমানে বেশি পপুলার। ডক্স শেষ হয়ে গেছে, আর গেমিং মেজর এগুলোও কিছুটা পপুলার। নট কয়েন এবং ডক্স শেষ হয়ে গেছে। তো এখানের এই অ্যাপসগুলোতে এখন হ্যামস্টার কম্ব্যাট, ক্যাটিজেন, ব্লাম, আমি ব্লামকে সবার আগে রাখবো। সবাই ব্লামকে সবার আগে রাখে, কারণ এটা হচ্ছে ডক্স কয়েনের পরে এরা ডক্স কয়েন থেকে রেফার করা আর কি। মানে এটা টেলিগ্রামের অথেন্টিক প্রজেক্ট আর কি, যেটার এগুলার মাইনিং টাস্কটা অনেক ইজি। জাস্ট 7 ঘন্টা পর পর স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করতে হবে, আর প্রতিদিন লগ ইন করলে ওরা একটা টিকিট দেয়, যেটা দিয়ে কিছু ছোটো মিনি গেমস খেলা যায়, এবং ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে। পরবর্তীতে যখন গেমটা শেষ হয়ে যাবে, বা এই যে এখানে কিছু ছোটো ছোটো টাস্ক আছে, এগুলো দিয়ে আমরা টোকেনগুলো বাড়াইতে পারবো। এই যে ওদের ইউটিউবে ভিউ করে দিব, এগুলা অবশ্য ট্রিক্স হচ্ছে, এগুলো পুরোটা অনেক সময় যদি ভিডিওর মধ্যে কোনো কোড না থাকে তাহলে জাস্ট এই যে এই লিঙ্কগুলো ওপেন করে আবার ক্যান্সেল করে দিলে হয়ে যায়, মানে টোকেন পাওয়া যায় আর কি। এটা হচ্ছে একটা ছোটো হ্যাক্স। প্রত্যেকটা মিনি অ্যাপসই এরকম কিছু ছোটো ছোটো কাজ থাকে আর কি সবগুলো। আর মাইনিংয়ের একটা ব্যাপার থাকে, ফার্মিং বা মাইনিংয়ের একটা ব্যাপার থাকে, মোটামুটি সেম। আর ওয়ালেটটা কানেক্ট করে দিতে হয়। এই কাজগুলো করলে নিয়মিত, বেশি কাজ না, নিয়মিত
এই কাজগুলো করলেই কিন্তু দিন শেষে বা মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে আশা করা যায় আর কি। তো বর্তমানে ব্লামের পরে হ্যামস্টার কম্বাট তো সবাই জানে সবচাইতে বেশি ইউজার হচ্ছে এই হ্যামস্টার কম্বাটের, সবচাইতে বেশি ইউজার, এবং টেলিগ্রামের ইতিহাসে সর্বোচ্চ ইউজারের এটা এখন রেকর্ড ভঙ্গ করে ফেলছে। আর সবচাইতে বিশ্বস্ত সবাই মনে করতেছে ব্লুমকে, এটা বিশ্বস্ত পেমেন্ট দিতে পারে আর কি, মাসে অক্টোবরেই দিতে পারে। আর ক্যাটিজেনের ডেট দিয়ে দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর, আর ব্লাম হচ্ছে হ্যামস্টার কম্বাট হচ্ছে 26 সেপ্টেম্বর। তারপরে এক্সএমপিআরও আর মাত্র 20 দিন আছে। টু মার্কেট বলছিল 11 সেপ্টেম্বর বা 12 সেপ্টেম্বরের দিকে দেওয়া হবে, কিন্তু টু মার্কেট জানি না স্ক্যাম করে কিনা, টু মার্কেটে আরও অক্টোবরে পিছানো হয়েছে আর কি। তারপরে লস ডগসও দিয়ে দিছে গতকাল, লস ডগ শেষ হয়ে গেছে। তো আর বাকি ক্যাটস দিয়ে দিতে পারে, ক্যাটস একটা, তারপর একটা আছে ডাক, যেটা আমার এখানে লিস্টিং করি না, ডাক, ক্যাটস, ডাক। গেমিও একটা নতুন করে সুন্দর মানে গেমি। তো এই 4-5টা বা 5-6টা আপাতত 5-6টাকে ফোকাস করে আমরা শুরু করতে পারি। বাকিগুলোতে জাস্ট ওয়ালেট কানেক্ট করে রাখতে পারি, এতে করে যেগুলো লিস্টিংটি দেওয়ার আগে ওগুলোতে ভালো করে আবার কাজ শুরু করা যেতে পারে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই ক্লিক করে ডেসক্রিপশন বক্স অথবা যেখানে দেওয়া হচ্ছে ভিডিওর সাথে লিঙ্ক থাকবে, সবাই যারা এখনও জয়েন করেন জয়েন করে দিতে পারেন এবং বন্ধুদের সাথে তাড়াতাড়ি শেয়ার করতে পারেন। খুব বেশি কষ্ট হলে শুধু একটা ইউজ করতে পারেন।